বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে আলোচনা করব। প্রোগ্রামে আমি যখন অ্যারে অধ্যায় আপনাদেরকে বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যারের সাইজটা আমাদেরকে ম্যাক্সিমাম নিতে হবে, অর্থাৎ আমরা সর্বোচ্চ যতগুলো সংখ্যা ব্যবহার করব অ্যারের সাইজ যেন তত হয়। যদি আমরা অ্যারের সাইজ কম ডিক্লেয়ার করি এবং আমাদের প্রয়োজন হয় বেশি, তাহলে আমরা প্রোগ্রামে সঠিক আনসার পাবো না। এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমরা যেই কাজটা করি, আমরা অনেক বড় একটা অ্যারে ডিক্লেয়ার করি। ইন্টিজার ধরলাম 1000 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কিন্তু আমরা এখান থেকে হয়তো 10টা 15টা 100টা 500টা এরকম ভেরিয়েবল নিয়ে কাজ করি। এরকম অ্যাড্রেস নিয়ে, এত সংখ্যক অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করি, অর্থাৎ এতগুলো আমাদের এলিমেন্ট দরকার হয়, বাকিগুলো কিন্তু দরকার হয় না। কিন্তু আমরা যখন ইন্টিজার অ্যারে 1000 ডিক্লেয়ার করতেছি, তখন কিন্তু 1000টা ইন্টিজার এর মোট 4000 বাইট জায়গা কিন্তু সে অ্যালোকেট করতেছে, অর্থাৎ 4000 বাইট জায়গা নিয়ে কিন্তু সে থাকতেছে, কিন্তু আমরা সম্পূর্ণটা ইউজ করতেছি না, অর্থাৎ অনেক বিশাল পরিমাণে একটা মেমোরির অপচয় হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এরকম 50%-এর উপরেই প্রায় এর আমরা সাইজ ডিক্লেয়ার করি, যেটা আমাদের দরকার হয় না। এতে কি হয়, মেমোরির একটা অপচয় হয়। মেমোরি অপচয় হলে কি হবে, যে কোনো একটা আমরা যদি সফটওয়্যার তৈরি করতে যাই, সেটা সাইজ অহেতুক আকারে বৃদ্ধি হবে। কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ব্যাপারটা হলো এরকম যে আমাদের ঠিক যত সংখ্যক দরকার ঠিক আমরা তত সংখ্যক ইউজ করব। প্রয়োজনে এর সাইজ বাড়াবো, এর সাইজ কমাবো। আমরা যদি একবার এর সাইজ 1000 ডিক্লেয়ার করি, পরে আমরা এই সাইজটাকে আমরা কমাতে পারবো না। পরে আমরা ইন্টিজার $, 500 এভাবে কমাতে পারবো না। এখানে কিন্তু আমাদেরকে এরর দেখাবে, এরর শো করবে। কারণটা কি? কারণ আমরা একবারেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে আমরা এই অ্যারে সাইজটা কমাতে পারবো, বাড়াতে পারবো, এবং ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা ইউজ করতে পারবো। এটাই হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের একটা ভালো দিক, অর্থাৎ সুবিধা দিক। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন টপিকসটা যখন আমি আপনাদেরকে বুঝাবো, তখন আপনারা দেখবেন যে এটার মাধ্যমে আসলে কিভাবে কাজ করতে হয় এবং কেন এটা আসলে গুরুত্বটা কোন জায়গায় সেটা বুঝতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে একটা ছোট টপিকস দিয়ে শুরু করি। যেহেতু আজকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের প্রথম পর্ব, আমি একটু জটিলে যাচ্ছি না। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পয়েন্টার। আমরা জানি, আমরা যখন একটা পয়েন্টার ডিক্লেয়ার করি তখন এর নির্দিষ্ট কোনো অ্যাড্রেস থাকে না। আমি এটা একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, এর কিন্তু এখন নির্দিষ্ট কোনো অ্যাড্রেস নেই। আমরা যদি এর অ্যাড্রেসটা প্রিন্ট করি, পিটিআর, পয়েন্টার পিটিআর দিয়ে মান এবং পিটিআর দিয়ে তার অ্যাড্রেস প্রকাশ করবে। এবার যদি আমি এটাকে রান করি, তাহলে দেখবেন এখানে 8 আসছে। আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে 8 আসলে একটা ঠিক মান আসছে, আসলে না, আসলে এটা গার্বেজ মান। অ্যাড্রেসের মান কখনো এরকম আসে না, অ্যাড্রেসের মান আরো বড় হয়। আপনাদের সেটা দেখানোর জন্য আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার x, এবং এখানে আমি %x লিখতেছি এটা দিয়ে। এবার আমি যদি এটা রান করি, তাহলে এখানে দেখুন যে প্রথমটা হচ্ছে পিটিআর এর অ্যাড্রেস, পরেরটা হচ্ছে x এর অ্যাড্রেস। প্রথমটা থেকে পরেরটা দেখে গার্বেজ মনে হচ্ছে, আসলে না, আসলে এটাই হচ্ছে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেসে কোন অ্যাড্রেসে x ভেরিয়েবলটা রয়েছে সেটা। আর এটা আসলে একটা গার্বেজ মান আসছে, কারণ পয়েন্টার পিটিআর এর নির্দিষ্ট কোনো অ্যাড্রেস নেই। আমরা কি করি, পয়েন্টার পিটিআর মানে কি, এটা কোনো একটা ইন্টিজার টাইপের ডাটাকে পয়েন্ট করবে। সো এক্ষেত্রে আমরা করি কি, পিটিআর ইকুয়াল টু $x করে দেই, এবং এটাকে আমি যখন রান করব তখন দেখবেন যে দুইটা মেমোরি অ্যাড্রেস একই আসছে। এভাবে কি হচ্ছে, আমাদেরকে একটা পয়েন্টারের জন্য একটা করে এক্সট্রা ভেরিয়েবল নিতে হচ্ছে। আমরা যদি কোনো ভাবে এই পয়েন্টার পিটিআর এর মধ্যে একটা অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি, অর্থাৎ এটাকে মেমোরি একটা জায়গা দিতে পারি, তাহলে আমাদেরকে এই এক্সট্রা একটা ভেরিয়েবলের কোনো দরকার হবে না। এই কাজটাই করা হয় ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে।
malloc নামে একটা ফাংশন রয়েছে, malloc, calloc, realloc, free। এই চারটা হচ্ছে ডাইনামিক মেমরি অ্যালোকেশনে মূল ফাংশন। আমি এই চারটা ফাংশন নিয়ে আগামী পর্বগুলোতে আলোচনা করব। আমি আজকে শুধুমাত্র malloc ফাংশনটা একটু দেখাবো আপনাদেরকে। এই ডাইনামিক মেমরি অ্যালোকেশনের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে গেলে আপনাদেরকে যেইটা একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে stdlib। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, std থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড, lib থেকে library.h.header, std থেকে স্ট্যান্ডার্ড, io থেকে ইনপুট আউটপুট, std থেকে স্ট্যান্ডার্ড, lib থেকে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। আচ্ছা, এটাকে আমাদেরকে ইনক্লুড করতে হবে, এর মধ্যে রয়েছে। এবার আমরা যে কাজটা করব, ptr ইকুয়াল টু ptr এর মধ্যে আমরা একটা অ্যাড্রেস দিব। অ্যাড্রেসটা দেওয়ার কাজ করে malloc ফাংশন। এর মধ্যে আমাদেরকে দিতে হবে যে এটা কয় বাইট জায়গা দখল করে থাকবে। যেহেতু ইন্টিজার 4 বাইট, সেহেতু আমরা এখানে 4 লিখে দিলাম। এখন আপনারা আমি যদি এটাকে রান করি তাহলে দেখবেন যে এই যে মেমোরি একটা অ্যাড্রেস সে পেয়ে গেছে, পয়েন্টার পিটে মেমোরি একটা অ্যাড্রেস পেয়ে গেছে। এবার সাধারণভাবে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই ম্যালকের যে মধ্যে যে সাইজটা, ইন্টিজার তো সব জায়গায় একই নাও হতে পারে, কোনো কোনো কম্পাইলারের ক্ষেত্রে এটা 2 বাইটও নেয় অনেক জায়গায়। যেমন আপনারা যদি টার্বো সি ইউজ করে থাকেন তাহলে সেখানে দেখবেন যে ইন্টিজার 2 বাইট আসে। সো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে সাইজ অফ। এইটা ইউজ করব সাইজ অফ। আমি যদি এখানে ইন্টিজার লিখে দেই তাহলে কি হবে, এখানে ইন্টিজারের যত সংখ্যক বাইট তত সংখ্যক নিয়ে থাকবে। এবার এটাকে আমি আবার রান করব, রান করে দেখবো যে আলাদা, এক এক সময় এক এক অ্যাড্রেস পাবে, সেরকম ব্যাপার না, যে কোনো সময় যে কোনো অ্যাড্রেস পেতে পারে। এটা হচ্ছে এখন যে ব্যাপারটা হচ্ছে যে ম্যালকের সাহায্যে আপনি যদি কোনো অ্যাড্রেস অ্যাসাইন করেন সেটাকে অবশ্যই আপনাকে ফ্রি করতে হবে, কারণ এই অ্যাড্রেসটা আপনার থেকে যাচ্ছে, অর্থাৎ এই অ্যাড্রেসটা থেকে যাবে। এবং যখন আপনি একাধিকভাবে এটা রান করবেন, ফ্রি না করলে তখন কম্পিউটার হ্যাং করতে পারে, কারণ এটা হচ্ছে কম্পিউটারে একটা জায়গা দখল করে থাকে। এই জায়গাটা ম্যানুয়ালি অটোমেটিক্যালি ফ্রি হয় না, আমাদেরকে ম্যানুয়ালি ফ্রি করতে হবে। ম্যানুয়ালি ফ্রি করার জন্য যে ফাংশন ইউজ করতে হয় সেটা হচ্ছে ফ্রি ফাংশন, এবং এর মধ্যে লিখতে হবে যে আমরা কোন পয়েন্টারটাকে ফ্রি করতেছি, পিটিআর। দেখুন আমরা পিটিআর এর মধ্যে একটা অ্যাড্রেস নিয়েছিলাম এবং আবার পিটিআরটাকে ফ্রি করে দেওয়ার ফলে কি হয়েছে যে এই অ্যাড্রেসটা থেকে সে পয়েন্টারটা চলে গেছে। এটাই, অর্থাৎ এই malloc ফাংশন ইউজ করলে আপনাকে অবশ্যই ফ্রি ইউজ করতে হবে, না হলে কিন্তু বারবার রান করার সঙ্গে সঙ্গে মেমোরির কম্পিউটারের মেমোরির উপর চাপ পড়বে। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখবেন যে একটা অ্যাড্রেস পেয়েছে। আমাদের এটা আসলে কাজ না, এখন কাজটা হলো যে আমরা যে গার্বেজ যখন অ্যাড্রেস অ্যাসাইন করা হতো তখন আমরা এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করে মূল কাজগুলো করতে পারতাম না, কারণ এতে আপনি সঠিক আউটপুট পেতে পারেন না পেতে পারেন, এটা সঠিক প্রসেস না। বাট এভাবে করলে এখন পয়েন্টারটা একটা পুরোপুরি নির্দিষ্ট একটা অ্যাড্রেস পেয়ে গেছে, এখন আপনি এটাকে যে কোনোভাবে কাজ করতে পারেন। যেমন আপনি এখানে পয়েন্টার পিটিআর এর একটা মানও দিয়ে দিতে পারেন, পয়েন্টার পিটিআর ইকুয়াল টু 5 দিয়ে দিলেন, এবং আপনি যদি এটা প্রিন্ট করেন কমা পয়েন্টার পিটিআর, এবং এটাকে যদি আপনি রান করেন তাহলে নিচে দেখবেন যে তার মান পেয়ে গেছেন। এবং এক এক সময় মেমোরি অ্যাড্রেসটা কিন্তু একই হবে না। এটা হলো যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের শুরুর পর্ব। আপনারা হয়তো malloc ফাংশনটা বুঝেননি, malloc ফাংশন কি এবং ফ্রি কেন করতে হয়, সেটা আমি আপনাদেরকে বুঝালাম। malloc ফাংশন কি এইগুলো নিয়ে আমি পরের টপিক্সে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।